পরম স্বস্তির ঈদযাত্রায় এই বছর অনেকটাই বিস্মিত ঘরমুখ মানুষ। ঈদযাত্রা শুরু থেকে সপ্তম দিন পর্যন্ত স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন যাত্রীরা। নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। শুধু কর্ণফুলী কমিউটার ট্রেনটি মাত্র 11 মিনিট দেরিতে ছেড়েছে আজ। ঈদের ফিরতি যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। ঈদযাত্রার শেষ মুহূর্তে যাত্রী চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। সূচি অনুযায়ী আজ রাজধানী থেকে 50টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি। পরিবারের সাথে ঈদ করতে ট্রেনে যাচ্ছি বাড়ি, খুব ভালো লাগছে। বেশ ভালোই ভিড় আছে, আর ঈদের সময় তো ভিড় থাকবে না। টিকিট নিয়ে কোনো হ্যাসেল হয়নি, টিকিট পেয়ে গেছি আমি। জাস্ট টাইমে সার্ভে ট্রেনটা, এটা আসলে আমাদের জন্য এবার অনেক স্বস্তিদায়ক। ট্রেন সংযোজন করা দরকার। ট্রেন যাত্রাটা খুবই কমফোর্টেবল এবং সাশ্রয়ী। রাইট টাইমে ট্রেন আসছে এবং রাইট টাইমে ছেড়ে যাবে, এবং এরকম উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন রেলের ডিজি। যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। এছাড়া আরেকটা যেটা সুবিধা ছিল যে আমাদের পদ্মা রেলিংয়ে চালু হয়েছে, কিছু ট্রেন আমরা পদ্মা মাওয়া হয়ে দিক দিয়ে ট্রেন চলাচল করছে। আর একটা হচ্ছে যে আমরা এই বছর আমরা বিশেষ কিছু ট্রেন দেওয়া হয়েছিল, যে কিছু পলিটিক্যাল বিবেচনায় সেই ট্রেনগুলো আমরা এবার দেই নাই। এদিকে কালোবাজারি ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনলাইনে কোনো রকম কোনো অসুবিধা হয়নি স্যার? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এবার খুবই ভালো স্যার। টিকিট কত? কিশোরগঞ্জে ভাড়া কত? 180 টাকা। 180। কোনো কালোবাজারি করতে হইছে না? পাইছেন টিকিট? অনলাইনে পেয়ে গেছে। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দেই নাই, এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয় না। অতীতে 29 রমজানে যেখানে স্টেশনে পা ফেলা দায় হতো, সেখানে এবার অনেকটা স্বস্তিতে ঈদযাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। 9 দিনের ছুটি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, কর্তৃপক্ষের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবারের ঈদযাত্রা যাত্রীদের জন্য স্বস্তির। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।